কিছুই তো মিজানুর রহমান আজহারি বলেছে ইসলামের কিছু ভাগ বুড়া হয়ে গেছে, কিছু ভাগ খাসায়। সেই বাঘের বাচ্চারা ময়দানে নেমে গেছে। আপনারা দুটা দিচ্ছে, এক দুটায় শাহরিয়ার কমিটি এরকম বিচ্ছুর বাচ্চা কিন্তু এখন আমাদের ইসলামের জন্য মাঠে শতে শতে আছে, শতে আছে। পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হবে। সম্মানিত সভাপতি সাহেব, গেরা কদর ওয়াজিবুল ইহতিরাম হযরত নায়েব রাসূল উলামায়ে কিরাম, ফুজালা ও মুরব্বিয়ানে ইজাম, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ে দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন, কালজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মুতাআল্লিকিন, আমার প্রাণ প্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি মহান রব্বুল আলামিনের বারগাহে রহমতে, মহান মালিকের দরবারে আলী শানে হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি, যার অনন্ত অফুরন্ত অবারিত অনাদি অশেষ দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে সম্বল করে উসিলা এবং উপলক্ষ করে আমরা অন্যান্য বছরের মতো এবারও ঐতিহ্যবাহী আপনাদের এই দরবার শরীফে বাৎসরিক মাহফিল সালানা জলসা এর দ্বিতীয় দিন, শেষ দিন, এ পর্যায়ে আমি আপনাদেরকে আহলান সাহলান, খোশ আমদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এই মোক্ষম সুযোগ, তৌফিক, সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, যিনি আমাদেরকে কথা বলা শিখিয়েছেন, কে শিখিয়েছেন? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আবার দেখুন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি। ওরে দুনিয়ার মানুষ, তোমাকে পথ দেখার জন্য, পথ চলার জন্য আমি এক জোড়া চোখ দিয়েছি, লিসানান কথা বলার জন্য মুখের ভিতরে একটা জিহ্বা তৈরি করে দিয়েছি, ও শাফাতাইনে কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্য জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট মাইকের সাউন্ড বক্সের মতো আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। কথা বলার জন্য জিহ্বা ভিতরে নড়াচড়া শুরু করে, উঠা নামা শুরু করে, সঙ্গে সঙ্গে ঠোঁট দুটা ফাঁক হয়, কথা বেরিয়ে আসে। শুধু বাংলায় বেরিয়ে আসে নাকি? ইংরেজিতে, আরবিতে, হিন্দিতে, পশতুতে, ফার্সিতে, নাগরিতে জিহ্বা কিন্তু একইভাবে নড়ে, ঠোঁট একইভাবে ফাঁক হয়, কিন্তু কথা বেরিয়ে আসে বিভিন্ন ভাষায়। ঠিক কিনা বলেন? কত বিশাল কুদরতি একটা মেশিন। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু বাদ দেন, এই যে আপনার মাইকটা জন্মের পর থেকে আপনি ঘরে বাইরে, সমাজে, সংসারে, হাতে মাঠে ঘাটে, দোকান পাটে, জীবনের বিভিন্ন ক্ষেত্রে 70-80 বছর পর্যন্ত এই মাইকটা ব্যবহার করেছেন, কাজে লাগিয়েছেন। কয়দিন এটার ব্যাটারি চার্জ দিয়েছেন বলেন? কি দুনিয়ার মাইকের মতো যদি কিছু সময় ব্যবহারের পরে ব্যাটারি ডাউন হয়, আবার চার্জ দেওয়া লাগে, এইভাবে চার্জ দেওয়া লাগতো
তাইলে এই মাইকের ব্যাটারি বদলাতে বদলাতে আপনার জমিদারি শেষ করা লাগতো। আলাম না জাআল্লাহু আইনাইনে, ওরে বান্দা, তোমাকে আমি দেখার জন্য দুইটা চোখ দিয়েছি। চোখ দুটার ফোকাস কতটুকুন যায়? একটা টর্চ লাইট কয়েকশো টাকা দিয়ে কিনলে এটাতে ব্যাটারি, চার্জার, এটার খানা, এটার খোরাক সবকিছু দেওয়ার পরে আপনি যদি এইভাবে জ্বালিয়ে রাখেন কতক্ষণ জ্বলবে? 1-2 ঘন্টা, এর বেশি তো না। এরপরে লাইট চোখ লাল করবে, তার মেজাজ খারাপ হয়ে যাবে। এত পয়সার খানা দিয়েছ, ব্যাটারি চার্জ দিয়েছ, এখন আমার পেটে আর খানা নাই। এখন যদি নতুন করে আমাকে দিয়ে পথ দেখতে হয়, আবার খানা দেওয়া লাগবে, ঠিক কিনা বলুন? কিন্তু জন্মের পর থেকে এই লাইট দুইটা যে আপনি ব্যবহার করতেছেন, টর্চের আলো 100 হাত যায়, প্যান্ডেলে যে লাইটগুলো জ্বালিয়েছেন এগুলোর আলো 100-200 হাত যায়, এর বেশি যায় না। কিন্তু আপনার এই লাইট দুটো, এই দুটোর ফোকাস কতদূর যায় বলা লাগবে। আপনারা কথার জবাব দেবেন, কিন্তু আপনার এই লাইট দুইটার ফোকাস কতদূর যায়? সূর্যটা কত মাইল দূরে? বিজ্ঞানীরা বলছে 9,30,00,000 মাইল দূরে। ফিতা দিয়ে মাপছে নাকি? গজ দিয়ে, স্কেল দিয়ে এটা পরিমাপ করা সম্ভব নয়। যত হিসাব আসছে, দেওয়া হচ্ছে, সব অনুমান ভিত্তিতে। তাহলে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে। এই লাইট দুইটা দিয়ে ফোকাস করলে সূর্যটা দেখা যায় না? যায়। এর বইয়ের কাছের ধারের জীবন, সংসার, সমাজ, ঘর, বাইর, বউ, জি, স্ত্রী, পুত্র, পরিজন, ব্যবসাপাতি, দোকানপাট, পড়ালেখা, সবকিছু এই লাইট দুইটার উপর দিয়ে। আপনি যে এইভাবে চালিয়েছেন, কাজে লাগিয়েছেন, এই লাইটের ব্যাটারি কয়দিন বদলাইছেন? কয়দিন ব্যাটারি চার্জ দিয়েছেন? লাইফ চার্জ, লাইফ গ্যারান্টি। যদি দুনিয়ার লাইটের মতো ব্যাটারি বদলানো লাগতো, ব্যাটারি চার্জ দেয়া লাগতো, তাইলে এই লাইটের ব্যাটারি বদলাইতে বদলাইতে, চার্জ দিতে দিতে আপনার সবকিছু শেষ করলেও আপনি কুলিয়ে উঠতে পারতেন না, ঠিক কিনা বলেন? তোমার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত 3.5 হাত শরীরে, দেহে যে নিয়ামত গুলো, যেই কলকবজা, যেই মেশিনারি গুলো আমি আল্লাহ ফিট করে দিয়েছি, জন্মের পর থেকে মরণ পর্যন্ত এগুলো একটা একটা করে যদি তুমি গণনা করা শুরু করো, লা তুহসুহা, তোমার দেহের ভিতরের কলকবজা গুলো তুমি গণনা করে শেষ করতে পারবে না। পারবে বোধ হয়? তাহলে যেই নিয়ামত গণনা করে শেষ করা যাবে না, সেই নিয়ামতের শুকর আদায় করে বোধহয় শেষ করা যাবে? কখনো নয়, কোনদিন সম্ভব নয়। যার জন্য আল্লাহ পাক আমাদেরকে আমাদের দেহের ভিতরে বাইরে, ডানে বামে, সামনে পিছনে, যেদিকে যান সেদিকে আল্লাহর নিয়ামত আছে না নাই? আল্লাহর নিয়ামত, এগুলা গণনা করে শেষ করা যাবে না, এগুলা শুকরগুজারি করেও শেষ করা যাবে না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম,
যদি আমার এই সকল নেয়ামতের শুকরগুজারি করো, কৃতজ্ঞতা আদায় করো, নেয়ামতের লংজিভিটি আরো বাড়িয়ে দেব। অলাইন কাফারতুম, আর যদি আমার এই সকল নেয়ামতের কুফরি করো, নাফরমানি করো, নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রেখো আমার ধরা, আমার আযাব বড় কঠিন। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, একবার ধরলে আর ছাড়ে না। ঠিক কিনা বলেন? ফেরাউনকে কি ধরা দিয়েছিল? নমরুদকে, সাদ্দাতকে, ইতিহাস আপনারা জানেন। দেখুন, সাদ্দাত সে বেহেশত বানিয়েছিল। নমরুদ সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আই এম ইয়োর খোদা দি গ্রেট, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। সবাই বলেন নাউজুবিল্লাহ। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেললো। ইতিহাস আপনারা জানেন। আগুন কার তৈরি? আগুন কার সৃষ্টি? ইব্রাহিম কার তৈরি? ইব্রাহিম কার বান্দা? ইব্রাহিমকে আগুনে ফেললো। এত কঠিন আগুন, 40 দিন পর্যন্ত যে অগ্নিকুণ্ডে জ্বালানি সরবরাহ করা হলো, লাকড়ি সরবরাহ করা হলো, এত প্রচন্ড উত্তাপ, অগ্নিকুণ্ডের কাছেও যাওয়া যায় না, 4 মাইল দূরে থাকা লাগে। তখন এই গাছের ক্রেন বানিয়ে এক গাছ থেকে আরেক গাছ, এক ক্রেন থেকে আরেক ক্রেন, এক ক্রেন থেকে আরেক ক্রেন, এইভাবে নিতে 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 অগ্নিকুণ্ডের উপরে নিয়ে যখন গোড়ার রশিটা কেটে দেয়া হলো, ঝুপ করে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে আগুনের মালিক তিনি আগুনের উপরে 144 জারি করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন নিউট্রাল হয়ে গেল, আগুনের শক্তি স্তিমিত হয়ে গেল, থেমে গেল, স্তব্ধ হয়ে গেল। 40 দিন আগুন জ্বলল। নমরুদের মনে শান্তি নাই, যে নাস্তিকটাকে তো আগুনে ফেললাম, এখন পুড়ে জ্বলে পুড়ে 6 বছর হলো কিনা দেখাতো গেল না। সে একটা টাওয়ার বানালো। টাওয়ার বুঝেন তো? টাওয়ার। প্রধানমন্ত্রীকে বললো ইবনুলি বুনিয়ানান, আমার জন্য একটা টাওয়ার তৈরি করো। টাওয়ার তৈরি করলো। অবজারভেশন পোস্ট, মানব মন্দির, টাওয়ারটাই বোধ আপনারা ভালো বুঝে গেছেন এই যুগের জন্য। সেখান থেকে সে অবজার্ভ করে, পর্যবেক্ষণ করে যে নাস্তিক ইব্রাহিম, নমরুদ বিরোধী ইব্রাহিম জ্বলে পুড়ে ছাইয়াঙ্গার হয়েছে কিনা। তাকিয়ে দেখে জ্বলন্ত আগুন সমুদ্রের মধ্যে ফুলের গাছ, ফলের গাছ, সেখানে কোকিল কুহু কুহু করে, ভ্রমর গুনগুন করে, মৌমাছি মধু সংগ্রহ করে। আর সেই অগ্নি সমুদ্রে ফুল গাছের নিচে ছায়ায় ইব্রাহিম বসে বসে ইসমে জাত আল্লাহর নাম জিকির করতেছেন, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। নমরুদ কতক্ষণ তাকিয়ে দেখলো, কিরে নাস্তিক তো জ্বলে নাই। আরো সে হেসে হেসে কি যেন পড়ে। নমরুদ আগুনকে ধমক দিল, ওরে আগুন, আমি এই দেশের খোদা, সকল মানুষের খোদা, তুই আগুনেরও খোদা।
আমি তো ইব্রাহিম নাস্তিককে তোর পেটের ভিতরে ফেলেছি জ্বালিয়ে দেওয়ার জন্য। 40 দিন চলে গেল, তুই ইব্রাহিম নাস্তিককে জ্বালাস না কেন? গম গম করে আগুন থেকে যাওয়ার আওয়াজ উঠলো, আই এম হ্যান্ডমলেস। হ্যান্ডমলেস, হ্যান্ডমলেস বুঝেন? আমার যা জ্বালাবার শক্তি ছিল, ক্ষমতা ছিল, সব হ্যান্ডম উইথহেল্ড হয়ে গেছে, সব স্তব্ধ হয়ে গেছে। নমরুদ বলল, কিভাবে? আগুন আবার জবাব দিল, যিনি আমাকে বানিয়েছেন, তৈরি করেছেন, তিনি এইমাত্র আমার উপরে 144 জারি করেছেন, কুনি বারদাও ও সালামান। সুতরাং কিয়ামত পর্যন্ত ইব্রাহিমকে আমার পেটের ভিতরে ফেলে রাখতে পারবে, ইব্রাহিমের একটা পশমও আমি জ্বালাতে পারবো না। নমরুদ আরেকবার আগুনকে ধমক দিল, আগুন, তোকে শেষবারের মতো সাবধান করছি, আমি তোকে আদেশ দিচ্ছি, আমি তোর খোদা, ইব্রাহিমের খোদা, সবকিছুর খোদা, আনা রাব্বুকুমুল আলা। এখনই ইব্রাহিমকে জ্বালিয়ে ফেল, তা না হলে দুনিয়ার 7 সমুদ্রের পানি সিঞ্চন করে জন্মের মতো তোকে নিভিয়ে ফেলবো। আগুন, নো অ্যাকশন, নো চেঞ্জ। আগুনের কোনো পরিবর্তন নেই, কোনো অ্যাকশনও নেই আগের মতো। ইব্রাহিম জিকির করে, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ। নমরুদ দ্বিতীয়বার বলে, তোর এত উত্তাপ, এত শক্তি, এত দাহিকা শক্তি, জ্বালাময়ী শক্তি, এটা কোথায় গেল? আগুন থেকে গম গম করে আবার আওয়াজ আসলো, হারামজাদা, তুই একটু আয়, আমার শক্তি আসে না, নাই, জন্মের মতো তোকে দেখাই দেব। ইব্রাহিম অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসলেন, একবারে কাপড় চোপড় গুলাও ঠিক আছে, কিচ্ছু হয় নাই। নমরুদ আবির্ভূত কিংকর্তব্য বিমূঢ় হয়ে ইব্রাহিমকে প্রশ্ন করলো, কিরে নাস্তিক? ইব্রাহিম নাস্তিক, কারণ তারে খোদা মানে না, আর সে আস্তিক। কিরে নাস্তিক, তুই আগুনে জ্বলে গেলি না, পড়লি না, তোকে কে বাঁচিয়েছে? ইব্রাহিম ছোট করে বলল, আমার উপর আল্লাহ, আমার উপর আল্লাহ। নমরুদের রাগ আরো বাড়ল, যে উপরওয়ালা বলে বলে তুই সবসময় আমার সাথে চ্যালেঞ্জ করস, আজকে তোর উপরওয়ালাকে আগে শেষ করব, তারপরে তোকে ধরব। সে আবার তার মন্ত্রী পরিষদকে বলল, আমার যে সোনার কুর্সিটা আছে, রাজ সিংহাসনটা আছে, এই কুর্সির 4টা পায়ার মধ্যে 4টা স্বর্ণ ঈগল পাখি, হাজার হাজার বছর আগে এগুলা পালন করা হতো, ঈগল পাখি। এক একটা পাখি এত বড় ছিল যেন একটা ছোটখাটো হেলিকপ্টার। 4টা ঈগল পাখির পায়ের সাথে তার সিংহাসন, তার কুর্সি, তার চেয়ারের পাও বাঁধল। বাঁধার পরে সে এতগুলা তীর নিল, তীর, একটা ধনুক নিল ফায়ার করার জন্য। এইবার সেই পাখিগুলাকে উপরের দিকে উড়ালো। পাখি তার কুর্সি নিয়ে উপরের দিকে যায়, দূর, বহু দূর, দেখা যায় না। আল্লাহ পাকের আরশে আজিমের যে ধারক বাহক ফেরেশতা, যাদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয় মালায়েকাতুল মুকাররাবিন, কি আল্লাহ পাকের নিকটতম ফেরেশতা। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, এতদিন তো ইব্রাহিমের পালা ছিল, আজকে তোমার পালা আসতেছে, তোমাকে শেষ করবে, তোমাকে খতম করার জন্য আসতেছে। আল্লাহ কুদরতের হাসি হেসে বললেন, অমলি লাহুম ইন্না কাইদি মাতিন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু।
আমাহিলিল কাফিরিনা আমহিলহুম, বেচারা বড় আশা করে আসে। আর এই নমরুদেরও আগে যত নমরুদ যত যুগে আমি আল্লাহর বিরোধিতা করেছিল, আমার রেসালতের বিরোধিতা করেছিল, আমার পাঠানো কিতাবের বিরোধিতা করেছিল, তারা যখন উপরে উঠতে চেয়েছিল, যে নমরুদ যত দূর উপরে উঠতে চেয়েছিল আমি তাকে তত দূর উপরে উঠেছি। আপনি যদি কারোর উপরে বেশি রাগ হন, এক আষাঢ়ে ভর্তা করতে চান, তাহলে অল্প উঠাইয়া মারবেন, ঠিক না? কি নমরুদ যে কদ্দুর উঠেছে, ফেরাউন যে কদ্দুর, সাদ্দাত যে কদ্দুর, আবু জাহেল যে কদ্দুর, ঠিক কিনা বলেন? ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা। ভাই, দাম্মারনাহা তাদবীরা শব্দটা কোরআনের এমন একটা সাংঘাতিক না সাড়ে সাংঘাতিক শব্দ। দাম্মারনাহা তাদবীরা, চূর্ণ বিচূর্ণ করে ফেলেছি, একাকার মেশাকার করে ফেলেছি, ধুলিত বিধুলিত করে ফেলেছি, পাউডার বানিয়ে ফেলেছি, পাউডার। দাম্মারনাহা তাদবীরা। আল্লাহ জিব্রাইলকে সঙ্গে সঙ্গে বললেন, এযহাব ইয়া জিব্রাইল, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমি খোদাকে মারার জন্য। সে যখন উপরের দিকে তীর মারবে, সঙ্গে সঙ্গে তুমি ওর দিকটার মাথার মধ্যে ফলার মধ্যে এক বিগত টাটকা রক্ত মেখে দাও, টাটকা রক্ত। জিব্রাইলকে, ইয়া রব, তীরের ফলায় রক্ত মেখে লাভটা হবে কি? আল্লাহ জবাব দিলেন, বেচারা বড় আশা করে আসে, আমি কারো আশা নষ্ট করি না। যখন সে দেখবে টকবগে রক্তে তীরের ফলা ভিজা, তখন সে মনে করবে অপারেশন সাকসেসফুল, আমি খোদা শেষ। এরপরে গিয়ে বাকি তার কি করার আছে এটা আমি একটু দেখতে চাই। তীর মেরেছে, সাঁ করে তীর উপরের দিকে গিয়েছে, জিব্রাইল রক্ত মেখে দিলেন, রক্ত নিয়ে তীর আবার তার চেয়ারের উপরে এসে পড়েছে। খুশিতে বাগ বাগ ফিরে এসে কয়, ইব্রাহিমকে ডাকো। ইব্রাহিমকে বন্দিখানা থেকে ডেকে সামনে আনা হলো। নমরুদ বলে, ইব্রাহিম, তোর উপর আল্লাহকে শেষ করে এসেছি, দেখেছি ঢুকছে কদ্দুর, নোয়াখাইদারা করে নিশা কদ্দুর হান্দাইছে, দেখ ঢুকছে কদ্দুর, ওই রক্তটা দেখায়। ইব্রাহিম কে রব্বুল আলামিন এমনি বেঈমানটা সারতে পারি না, আরো তুমি ডকুমেন্ট দিয়ে দিলা। আল্লাহ পারে নাকি পারে না? সাদ্দাত বেহেশত বানিয়েছিল, খোদাই দাবি করেছিল, আপনারা ইতিহাস জানেন, শুধু মনে করাই দিচ্ছি। সর্বশেষ সে ঘোষণা দিল, যারা তাকে খোদা মানবে, রব মানবে, তাদেরকে বেহেশতে দেবে। আর যারা সাদ্দাতকে খোদা মানবে না, রব মানবে না, সৃষ্টিকর্তা মানবে না, পালনকর্তা মানবে না, রিজিক দাতা মানবে না, জীবনদাতা মানবে না, মৃত্যুদাতা মানবে না, তাদেরকে জাহান্নামে দেবে। 40 বছর পর্যন্ত সে জান্নাত জাহান্নাম দুইটা তৈরি করলো। আজকে বেহেশত উদ্বোধন করা হবে, ওপেনিং করা হবে, কত ফুল টুল দিয়ে সাজাইছে। আর এই বেহেশত তৈরি করার জন্য কত মা বাবার কোল খালি করেছে। 10 থেকে 16 বছরের মেয়েদেরকে ধরে এনে জোর করে সে তার বেহেশতের হুর বানিয়েছে। আবার 6 থেকে 12 বছরের তরুণ শিশু কিশোর, তাদেরকে ধরে এনে সে বেহেশতের গেলমান বানিয়েছে। কত মানুষের শখের বাগান, এগুলোকে উজাড় করে সে তার বেহেশতের ফুলের গাছ, ফলের গাছ বানিয়েছে।
কত মানুষের সম্পদ সহায় সবকিছু লুটপাট করে সে তার সোনার বেহেশত সাজিয়েছে। আজকে প্রথম বেহেশতে নমরুদের কোন কোন বান্দাকে দেওয়া হবে। নমরুদের বান্দা, সাদ্দাদের বান্দা, বুঝুন তো, যারা তাকে মানে খোদা হিসাবে। এখন সে নিজে গিয়ে বেহেশতটা একটু দেখবে আর কি, তারপরে অ্যাকশনে আসবে, কাজে লাগাবে। ঘোড়ার পিঠে চড়ে, ঘোড়ার পিঠে সোনার জিন, পোষ, পাদানি এগুলো লাগিয়ে ঘোড়া ছুটিয়ে বেহেশতের দুয়ারে গেল। গিয়ে সে এক পাও ঘোড়ার পিঠ থেকে জমিনে নামালো, আরেকটা পা এখনো ঘোড়ার ওই পাদানি, এটা ভিতরে। ফাওহাল্লাহু ইলা মালিকিল মউত, ইয়া মালিকাল মউত খুয সাদ্দাদা। এই অবস্থাতে আল্লাহ মালিকুল মউত আজরাইলকে ওহী পাঠালেন, আজরাইল এই মুহূর্তে এই অবস্থায় সাদ্দাদের জান কবজ করো। কেমন বলছেন? এক ঠ্যাং ঘোড়ার পিঠে আর এক ঠ্যাং মাটিতে। বেহেশত ওপেন করবে, উদ্বোধন করবে, আল্লাহকে জান কবজ করো। আজরাইল বেচারা করবেটা কি? এটা তো তার চাকরি, তার ডিউটি। জান কবজ করার জন্য সাদ্দাদের বেহেশতের দুয়ারে এসেছে। আসার পরে মালিকুল মউত আজরাইল দেখে যে তার চোখ দুইটা বেহেশতের দিকে, একটা পা মাটিতে আরেকটা নামায়, ঘোড়ার পায়ের লাগামের ভিতর থেকে বের করে। আজরাইলের মতো কঠিন জিনিস, পাষাণ জিনিস, নির্দয় জিনিস আল্লাহ দ্বিতীয় আরেকটা সৃষ্টি করেননি। দয়া কারে কয়, রহম কারে বলে, এইটা আজরাইলের থিওরিতে নাই, পুঁথিতে নাই, পাঁজিতে নাই, নিদানে নাই, বালামে নাই, সাইকোলজিতে নাই, ফিলোসফিতে নাই। সেই আজরাইল আজকে সাদ্দাদের এই অবস্থা দেখে সেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আজরাইল কয়, ইয়া রব, বেচারা এত কষ্ট করেছে, এত শ্রম, এত ঘাম, এত অর্থ ব্যয় করেছে, এক দুঃখ যায় খেলে, আরেক দুঃখ যায় দেখলে। বেচারা অন্তরের ভিতরে যাক না, কি বানাইলো, কেমন বানাইলো, একটু চোখ দিয়ে দেখুক। আল্লাহ কয়, তাইলে আজরাইল, দেখা যায় সাদ্দাদের জন্য আমার চেয়ে তোমার মায়া বেশি। এর আগে তুমি কোনদিন কাঁদছিলা কিনা? আল্লাহ আজরাইলকে জিজ্ঞেস করে। আজরাইলকে বালা ওয়াল্লাহি, আল্লাহর কসম, এর আগে একদিন কেঁদেছিলাম আমি। আল্লাহ বলে, কোন সময়, কি অবস্থায়? আজরাইল বলে, আজ থেকে প্রায় 1000 বছর আগে। রিপিট, আজ থেকে প্রায় 1000 বছর আগে অমুক সাগরে যখন একটা কাঠের জাহাজ সাগর স্রোতে চলছিল, হঠাৎ তুফান এসে জাহাজটা ডুবে গেল। ঝড়ের দাপটে, অমগ্রতা, পানির তরঙ্গের আঘাতে জাহাজের প্রত্যেকটা তক্তা ছুটে গেল, খুলে গেল। সেই অবস্থায় একজন মহিলা একটা পুত্র সন্তান প্রসব করল। সন্তানটাকে সে প্রসবের পরে একটা তক্তা ধরে তক্তার উপরে শোয়াইল। শোয়াইয়া ওই মা তক্তাটাকে সোজা করে ধরে রাখলো। এই দিক থেকে ঢেউ আসে, তক্তা কাইট হয়, এই দিক থেকে ঢেউ আসে, তক্তা কাইট হয়। মহিলার জীবন দিয়ে চেষ্টা করতেছে তক্তাটা যেন ঢেউয়ের আঘাতে কাত না হয়। কাত হলে কি হবে? বাচ্চাটা পড়ে যাবে। কথায় বলে, বটের তুল্য ছায়া নাই, মায়ের তুল্য মায়া নাই। হায় রে মা, এই অবস্থায় মা জীবনের বিনিময়ে চেষ্টা করতেছে। বাচ্চাটা তক্তার উপরে শোয়ায় রেখে তক্তাটা সোজা রাখতেছে।
এই অবস্থায় তুমি রব্বুল আলামিন আমাকে বলেছিলে ইয়া মালিকাল মউত, এই তক্তা দ্বারা মহিলার রূহ কবজ করো। আমি সেখানে গেলাম, যাইয়া যখন এই অবস্থা দেখলাম, আমার মতো শক্ত আজরাইল গলে গেল। আমার ভিতরে এমন স্নেহ সমুদ্র উদ্বেলিত হলো, আমি আজরাইল ভাবলাম যে এই মুহূর্তে মায়ের জান কবজ করা মানে ঢেউ আসবে, তক্তাটা কাইট হবে, বাচ্চাটা চুপ করে ডুবে যাবে। 2 in 1, একে 2 মারা যাবে। সেদিন আমি কাঁদছিলাম যে এরকম যদি জানতাম এত কঠিন এত নিষ্ঠুর কাজ করা লাগবে, তাইলে আমি আর চাইলে এই চাকরি নিতাম না, এই দায়িত্ব গ্রহণ করতাম না। আল্লাহ কয় তারপরে কি হলো? আজরাইল বলে কি আর হবে, তোমার আদেশ, মায়ের জান কবজ করে আমি চলে এসেছি। আল্লাহ বলেন তারপরে কি হলো? তক্তার বাচ্চার কি খবর? আজরাইল বলে সেটা তো আর আমার ডিউটি না, আমার জানার মধ্যেও পড়ে না। আমি মায়ের জান কবজ করে চলে আসছি, এর দূর আমার মনে আছে। কিন্তু মায়ের জান কবজ করতে গিয়ে আমি সেদিন খুব কেঁদেছি, 1000 বছর আগে। আবার আজকে সাদ্দাদের বেহেশতের দুয়ারে এই অবস্থায় তুমি যখন তার রূহ কবজ করার নির্দেশ দিয়েছ, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি, আজকে আবার আমি কাঁদছি। আল্লাহকে ইয়া মালিকাল মউত, ওই যে তক্তার উপরে যে বাচ্চাটা রাখা ছিল, মা যেই তক্তাটাকে সোজা করে ধরে রাখছিল, এই অবস্থায় আমি সেই মায়ের জান কবজ করতে তোমাকে নির্দেশ দিয়েছিলাম, তুমি কেঁদেছিলে। পরিশেষে জান কবজ করে তুমি চলে আসছ, তারপরে কি হয়েছে? আজকালকে তারপরে বাচ্চার কি হয়েছে এটা তো আর আমি জানি না, আমার জানার কথাও নয়। আল্লাহ বলেন সেই তক্তার উপরের বাচ্চাটাকে আমি আল্লাহ উদ্ধার করেছি, আমি আল্লাহ রক্ষা করেছি, আমি আল্লাহ বড় করেছি, আমি আল্লাহ টাকা পয়সা সম্পদ রাজত্ব দিয়েছি। সেই তক্তার উপরের বাচ্চাটাই আজকের এই সাদ্দাম। আমি কি বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি? ভাই, আমি কোরআন থেকে কথাগুলো বলেছি। ইব্রাহিমের কথা বলুন, নমরুদের কথা বলুন, সাদ্দাদের কথা বলুন, আপনাদের কি অসুবিধা হয়? আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না। আপনারা ওই যে প্যাম্পলেটের ডক্টর দেখছেন, এটা মিথ্যা কথা, আমি ডক্টর না। কিন্তু এটা শুধু বাংলাদেশে না, সে আমেরিকা, ল্যাটিন আমেরিকা, কানাডা, সেই দুনিয়ার পশ্চিমাতে গিয়ে দেখলাম তারাও ডক্টর লিখছে। আবার এইদিকে মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান, দুনিয়ার একেবারে পূর্ব শেষ মাথা, পূর্ব প্রান্ত, সেখানেও গিয়ে দেখলাম তারা ডক্টর লিখছে। আমি বললাম পাইলেন কোথায়? আমি তো আসলে ডক্টর না, যেটা বাস্তব। তখন জাপানের এক বৌদ্ধ সাংবাদিক, সে বলে, অনারেবল মাওলানা, ডোন্ট মাইন্ড প্লিজ। সম্মানীয় মাওলানা সাহেব, আপনি কিছু মনে করবেন না। ডক্টর শব্দের অর্থ বিশেষজ্ঞ, কোন বিশেষ বিশেষ ব্যাপারে বিশেষজ্ঞ। আপনাকে আমরা কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, ইসলামের তাহজিব, তামাদ্দুন, কালচার, সিভিলাইজেশন, ইসলামের আদর্শের ঐতিহ্য, ব্যাখ্যা, এগুলোর ব্যাপারে একজন বিশেষজ্ঞ মনে করি। এই জন্য আমরা ডক্টর লিখেছি, বিশেষজ্ঞ, অন্য কিছু না। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আমি কোন বিশেষ ব্যাপারে বিশেষজ্ঞ নই, বরং আমি একজন বিশেষ অজ্ঞ, মানে বিশেষভাবে অজ্ঞ, কিছুই। তো মিজানুর রহমান আজহারি বলেছে, ওরা কিন্তু আমার রুহানি সন্তান। আজকে মাঠে যারা কথা বলতেছে, ইসলামের কিছু ভাগ বুড়া হয়ে গেছে, কিছু ভাগ খাসায়,
আজকে সেই বাঘের বাচ্চারা ময়দানে নেমে গেছে। ইনশাআল্লাহ আপনারা নিরাশ হবেন না, ইনশাআল্লাহ আপনারা নিরাশ হবেন না। দেখেন একটা বিচ্ছুর বাচ্চা, ইসলামের একটা বিচ্ছুর একটা বাচ্চা, সে শাহরিয়ার কবিরকে বিমরুলের মতো একটা গুচা দিছে, বিমরুলের মতো একটা গুচা দিছে, এক গুচায় শাহরিয়ার কবির। এরকম বিচ্ছুর বাচ্চা কিন্তু এখন আমাদের ইসলামের জন্য মাঠে শতে শতে আছে, শতে শতে আছে। আপনারা নিরাশ হবেন না প্রিয় ভাইয়েরা। আমি যে কোরআন নিয়ে কথা বলছি, আজকে বিজ্ঞানের যুগ, নেট ইন্টারনেটের যুগ। দেখেন অবস্থা, ক্যামেরার দিকে তাকান। যে কথাগুলো আমি এখানে আপনাকে বলি, সঙ্গে সঙ্গে কথাগুলো পুরো দুনিয়ায় পৌঁছে যায়, ঠিক কিনা বলুন? এখানে কোন রাগঢাক, কোন জোড়াতালি, এগুলার কোন অবকাশ নেই। কোরআনের উপরে আমি ডাইরেক্ট কথা বলি, দেশেও বলি, বিদেশেও বলি। তো আসুন, আজকের আধুনিক বিজ্ঞান, মডার্ন সায়েন্স, যেটাকে আধুনিক শিক্ষিতরা কোরআনের চেয়ে অনেক বড় মনে করে, অনেক বেশি মনে করে বিজ্ঞানকে, ঠিক কিনা বলেন? আপনাদের জন্য আনন্দের খবর, খুশির খবর, আজকের মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের যেই লাইন ম্যাচিউর হয়েছে, বালেগ হয়েছে, বিজ্ঞানের যেই গবেষণা পূর্ণতা পেয়েছে, সেটা কোরআনে এসে মিলে গেছে। আর আজকের আধুনিক বিজ্ঞানের যে সকল গবেষণা, যে সকল চিন্তা চেতনা, ধ্যান ধারণা এখনো কোরআনের সাথে মিলছে না। বুঝতে হবে কোরআন নিজের জায়গায় ঠিক আছে, বিজ্ঞানের এইসব লাইন এখনো ম্যাচিউর হয়নি, এখনো বালেগ হয়নি, এখনো না বালে, যেদিন বালেগ হবে কোরআনে এসে মিলতে অবশ্যই বাধ্য হবে। আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার বিজ্ঞান। কম্পিউটারের চাইতে বড় কিছু কিন্তু এখনো হয়নি, এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। আই রিপিট, আবার বলছি, আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার হলো কম্পিউটার। বর্তমান বিশ্বে সবচেয়ে বড় কম্পিউটার মেশিন, কম্পিউটার সেট, যেটা সবচেয়ে বড়, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা মহাকাশ গবেষণা কেন্দ্রে সংরক্ষিত বিগেস্ট কম্পিউটার সেট অফ দা ওয়ার্ল্ড, দুনিয়ার সবচেয়ে বড় কম্পিউটার মেশিন। সেই মেশিনটার ওজন 12.5 টন, মন না, 12.5 টন। সেই 12.5 টন মানুষের তৈরি বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার মেশিনটা প্রতি মিনিটে 5,000 মেমোরি, 5,000 মেমোরি ধারণ করতে পারে, গ্রহণ করতে পারে, মহাশূন্যে প্রেরণ করতে পারে, মিনিটে 5,000। আর আপনার এখানে আল্লাহ পাক একটা কম্পিউটার মেশিন ফিট করে দিয়েছেন। এই কম্পিউটার মেশিনটার ওজন মাত্র আধা কেজি। কত? আধা কেজি। এই আধা কেজি ওজনের আল্লাহ তৈরি কম্পিউটারটা বিজ্ঞানীরা এই ব্রেনের উপরে রিসার্চ গবেষণা করে স্বীকার করেছে প্রতি সেকেন্ডে 5 লক্ষ কোটি মেমোরি গ্রহণ করতে পারে, 5 লক্ষ কোটি মেমোরি থ্রু করতে পারে। বিজ্ঞানীরা স্বীকার করেছে অনন্তকাল যদি আমরা চেষ্টা করি, এর 100 ভাগের 1 ভাগ শক্তিশালী কোন মেশিন আমরা তৈরি করতে পারবো না।
সেই কম্পিউটার বিজ্ঞান আজকে কোরআনের কাছে সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে। কোরআনের যেখানে যেখানে যে ব্যাখ্যা নবীজি আমাদেরকে দিয়েছেন, কোরআনকে বুঝতে হলে নবীজিকে লাগবে, নবীজিকে বাদ দিয়ে কোরআন বুঝা যাবে না। আবার নবীজিকে বুঝতে হলে কোরআন লাগবে, কোরআনকে বাদ দিয়ে নবীকে বোঝা যাবে না, নবীকে বাদ দিয়ে কোরআনকে বোঝা যাবে না। একটা আরেকটার পরিপূরক সম্পূরক। যে কোরআন আমরা তেলাওয়াত করি, এই কোরআন হলো রিটেন ফিলোসফি, রিটেন ফিলোসফি, লিখিত দর্শন। আর আল্লাহর নবীর পুরা নবুয়ত জিন্দেগিটা ছিল এই 30 পারা লিখিত কোরআনের জীবন্ত জ্বলন্ত শাশ্বত প্রতিষ্ঠিত বাস্তব নমুনা। এটা হলো লিখিত কোরআন, আর নবীর সিরাত জীবন্ত কোরআন, বাস্তব কোরআন। সুতরাং বাস্তব কোরআন যদি আপনি দেখতে চান, বুঝতে চান, নবীর দিকে তাকান। কোরআন কেমন মানুষ বানায়, আর কোরআন কেমন সমাজ তৈরি করে, কেমন শান্তির সমাজ উপহার দিতে পারে, এইটা যদি একবার আপনি দেখতে চান, খোলাফা রাশিদিনের জমানার দিকে তাকান। মানুষ জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটছে, কিন্তু জাকাত নেওয়ার মতো গরিব কি ভাই? আমি কথাগুলো বলে আপনাদের মনে আতাইল ধরাই, কেন আতাইল ধরাই, কাশি নালাই গুকুটাই না, এগুলো বাস্তব, এগুলো বাস্তব। দেশের সবচাইতে সুন্দরী ষোড়শী তরুণী সেজে গুজে উত্তর আরবের হাদরামাউত থেকে রওনা করেছে একা। তার সাথে কোনো পুরুষ সঙ্গী নেই, কোনো মোহরেম নেই। একাধারে 2 মাস দিন রাত সফর করে সে দক্ষিণ আরবের সনা পর্যন্ত পৌঁছেছে। তার দিকে কেউ একবার ফিরেও তাকায়নি। এটা ইসলামী সমাজ। সাহাবারা মার খাইতে খাইতে একেবারে অবস্থা সঙ্গীন, রাসূল কাবার দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন। 2 জন সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কবে ইসলাম কায়েম হবে, কোরআন কায়েম হবে? আমরা তো শেষ হয়ে গেলাম, বেলালের শরীরে চামড়া নাই, অনেক জায়গায় গোশত নাই, বড় বড় গর্ত, হাড্ডি দেখা যায়। আমার ইয়াসের শরীরে চামড়া নাই, অনেক জায়গায় গোশত নাই, জ্বলন্ত আগুনে শোয়াইছে, আবার জ্বলন্ত আগুনের কয়লা মুখের উপরে দিয়েছে, তার উপরে কয়েক মন ওজনের পাথর চাপিয়ে দিয়েছে। এই কয়লার আগুন পড়তে পড়তে ভিতরে ঢুকে চামড়া গোশত সব জ্বালিয়ে ফেলেছে। সাহাবায়ে কেরামের অনেকের শরীরে চামড়া ছিল না, গোশত ছিল না, বড় বড় গর্ত ছিল। সেই সাহাবার ছেলেরা, নাতিরা বলতো যে, দাদুর এখানে গর্তের মধ্যে আঙ্গুল দিয়ে দিয়ে আমরা খেলা করতাম। এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য। মক্কার সেই চরম দুর্দিন নির্যাতনের যুগ, আর মক্কায় যে নির্যাতন হয়েছে, সেই নির্যাতন যুগে যুগে দেশে দেশে হয়েছে, হচ্ছে এবং হবে। ঠিক কিনা বলেন? আফ্রিকা, লোহিত সাগরের পশ্চিম পাড় আফ্রিকা, আফ্রিকার পারস্য সম্রাট, তারাও মদিনার ইসলামী সম্রাটের কাছে, খেলাফতের কাছে সারেন্ডার করেছে, সারেন্ডার, আত্মসমর্পণ করেছে। আর এর আগে রোমান সম্রাট, তারা তো আবু বকরের আমল থেকেই ইসলামের পায়ের তলে এসে গেছে। সেই যুগে 2টা
সুপার পাওয়ার ছিল, একটা রোম আর একটা পারস্য, একটা কায়সার আর একটা কেসরা। কেসরা পবিত্র কোরআনে একটা সূরা আছে, আর রোম আছে না নাই? এই যুগে যদি কোরআন নাযিল হতো, সূরা থাকতো আমেরিকা, বিশ্বাস করেন? তখনকার রোম যখন আছে, কিয়ামত পর্যন্ত যত আমেরিকা, যত সুপার পাওয়ার আছে, আসবে, ছিল, এগুলা কোরআনের আলোচ্য বিষয়ের মধ্যে আছে। এই লোকে বাদ দিয়ে কোরআন কথা বলেনি। সুপার পাওয়ার বৃহৎ শক্তি, তাদের সাথে আপনি কিভাবে ফরেন রিলেশন, বৈদেশিক সম্পর্ক গড়বেন, কদ্দূর যাওয়া যাবে, এরপরে আর কদ্দূরের পরে যাওয়া যাবে না, এগুলা কোরআন বলেছে নাকি বলে নাই? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ। দেখেন, পারস্য বিজয় হয়ে গেছে, মুসলমানদের এখন সম্পদের কোনো অভাব নাই। বিজয় হজের পরে আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় দুইটা যুদ্ধ হয়েছিল, হুনাইন এবং তবুক। বিজয় হজের পরে হুনাইন এবং বদরে ছিল 313 জন শুরু, প্রথম। অশ্ব ছিল খুরমা খাজুরের দাগা, কোন তীর তলোয়ার কিছু ছিল না, খাজুরের দাগা। আল্লাহর মায়ের, আলমের মায়ের খাজুরের দাগা এইভাবে যখন মেরেছে, সামনে যত কাফের ছিল সব কেটে 2 টুকরা হয়ে পড়ে গেছে। মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহু আকবার। এখন অর্ধেক পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে গেছে, আফ্রিকা বিজয় হয়ে গেছে। খসরু, খসরু সেই পারস্য সম্রাট, তার পুরা রাজত্ব সম্পদ সব একত্র হয়ে মদিনায়, মসজিদে নববীতে আসলো গনিমত। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুনাইন তবুক যুদ্ধে কত মুসলমান শরীক ছিল। ঐতিহাসিক ইবনে সাদ তার তফকাতে লিখেছেন, আহমদ তার রাওয়ায়েতে লিখেছেন, বালাজুরি তার ইতিহাসে লিখেছেন, এত লোক হুনাইন তবুকের যুদ্ধে, এত মুসলমান অংশগ্রহণ করেছিল, যাদের সংখ্যা লিখা, সংখ্যা গণনা, সংখ্যা নির্ণয় করা সেই যুগে কোন বালামের পক্ষে, কোন দপ্তরের পক্ষে, কোন অফিসের পক্ষে সম্ভব ছিল না। আল্লাহু আকবার। ওরাইতা নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি। এখন পারস্য থেকে গনিমত আসছে, সেই যুগের সবচেয়ে দামি কাপড়, সবচেয়ে দামি কাপড়, পারস্য সম্রাটের রাজ পোশাক, তার অংশ, এগুলো মসজিদে নববীতে আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের নাম ধরে ধরে ডেকে ডেকে এক একজনকে এক একটা মূল্যবান চাদর এইভাবে দিচ্ছেন, সবাইকে দিচ্ছে। এখন এই চাদর পেয়ে কেউ মাথায় পাগড়ি, কেউ কাঁধে রুমাল, কেউ গায়ে দিয়েছে সেই যুগের সবচেয়ে দামি কাপড়। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাইছে। বেলাল চাদরটা হাতে নিয়ে এবার নাকের কাছে গিয়ে হ্যাঁ 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 হ্যাঁ, বুঝেন তো, খালি হ্যাঁ করে আর হিন্দুল জানে, হ্যাঁ করে আর হিন্দুল জানে। বুখারী হাদিস। সাহাবায়ে কেরামের কেউ দেখে বললেন, বাহ বাহ ইয়া বেলাল, বাহ বাহ ইয়া বেলাল, বেলাল তুমি তো বড় লোক হয়ে গেছো, আরবের সবচেয়ে দামি চাদর দিয়ে তুমি নাকে শুনেশা শুনেশা নাকে হিন্দুল বসো, তুমি তো বড় লোক হয়ে গেছো।
বেলাল কান্দে আর কয়, ভাই বড় লোক হইছি, যা হইছি যায় ক, মনে কিন্তু শান্তি নাই। সাহাবায়ে কেরাম আরজ করলেন, লিমাযা ইয়া বেলাল, হোয়াই নট, হোয়াই নট, ও বেলাল, বেলাল কেন তোমার মনে শান্তি নাই? পুরো দুনিয়াতে তো ইসলাম কায়েম হয়ে গেছে। বেলাল বলে, মক্কাতে যখন মার খাচ্ছিলাম, যখন গলায় শিকল লাগিয়ে মক্কার গলিতে গলিতে টানা হয়েছিল, যখন বুকের উপরে পাথর চাপা দিয়ে জ্বলন্ত আগুনের উপরে শোয়াইছিল, তখন আমরা সংখ্যা অল্প কয়েকজন ছিলাম, হাতে গোনা কয়েকজন ছিলাম, কিন্তু আল্লাহরে ডাক দিলে পাওয়া গেছে, আল্লাহরে হাত দিলে ধরা গেছে। সেই মক্কা দুর্দিনে হাত বাড়াইছি, আল্লাহকে ধরেছি, ডাক দিয়েছি, আল্লাহকে পেয়েছি। আজকে এত মুসলমান, ইসলামের যে বিজয়ের যুগ, কিন্তু আমি বেলালের মনে শান্তি নাই। কেন বেলাল রে, এই বেলাল, তুই এখন হাত দিলে আল্লাহরে পাওয়া যায় না, তুই এখন ডাক দিলে আল্লাহকে ধরা যায় না, আল্লাহ দূরে চলে গেছে। সম্পদ আপনি এই দুইটা কোনোদিন একত্র হয় না। আজকে মুসলমানের সম্পদের অভাব নাই, তবে যেখানে যেখানে যে অভাব আছে মুসলিম বিশ্বের, এগুলো অভাবের অভাব নয়, স্বভাবের অভাব, খাসিয়তের অভাব, ঠিক কিনা বলেন? আপনাদের কারো কারো বোধহয় অসুবিধা হচ্ছে। আমি আলোচনা একবারে শেষ পর্যায়ে নিয়ে এসেছি। যেই কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো, আজকেও যদি আমরা কোরআনে ফিরে আসি, আবার বেলালের যুগ ফিরে আসবে, আবার আবু বকর ওমরের যুগ ফিরে আসবে। একটা হাদিস বলি, এটা শেষ। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল খিলাফাতু বাদি সালাসুনা আমান। আমি নবী দুনিয়া থেকে চলে গেলে, আমি নবীর বিদায়ের পরে পুরা দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম থাকবে 30 বছর। ছিল কিনা বলেন? খোলাফায়ে রাশিদিনের জমানা 30 বছর। রাসূল বলেন, সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, 30 বছর পরে খেলাফত চলে যাবে। খেলাফতের জায়গা দখল করবে শোষক জুলুমবাজ রাজতন্ত্র। করেছিল কিনা বলেন? রাসূল বলেন, রাজতন্ত্র চিরদিন থাকবে না। ইতিহাসের এক সময় এসে রাজতন্ত্র দুনিয়ার বুক থেকে চলে যাবে। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্রের জায়গায় স্বৈরতন্ত্র কায়েম হবে। হয় নাই বোধহয়? আজকে রাজতন্ত্রের নামে যেটা, এইটাও স্বৈরতন্ত্র। গণতন্ত্রের নামে যেটা, এটা কোন তন্ত্র? স্বৈরতন্ত্র, ঠিক কিনা বলেন? দেখে না, কোন কোন দেশে বিরোধী দল যখন ক্ষমতায় আসে, তখন সরকারি দলকে বলে যে এরা স্বৈরাচার, সরকারি দল স্বৈরাচার। আবার যখন এই বিরোধী দল ক্ষমতায় যায়, সরকারি দল বিরোধী দলে আসে, তখন তারা বলে যে এরা স্বৈরাচার। কুল্লুহুম সাওয়া সাওয়া, কুল্লুহুম সাওয়া সাওয়া। তাইলে এরাও স্বৈরাচার, এরাও স্বৈরাচার, আমরা মাঝখানে আমের আচার, আমরা মাঝখানে আমের আচার। নবী বলেন, স্বৈরাচারও চিরদিন থাকবে না। ইতিহাসের দূর সুদূরে এমন একটা অবস্থান আল্লাহ সৃষ্টি করে দেবেন, দুনিয়ার বুক থেকে স্বৈরাচার বিদায় নিয়ে চলে যেতে বাধ্য হবে। সুম্মা তাকুনু খিলাফত আলা মিনহাজিন নবুওয়াত, পুরো দুনিয়াতে আবার নবুয়ত আদর্শের উপরে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হবে। নবীর পরে খোলাফায়ে রাশিদিন আমরা দেখেছি,
খোলাফায়ে রাশিদিনের পরে রাজতন্ত্র আমরা দেখেছি, রাজতন্ত্রের পরে পুরো দুনিয়াতে আজকে স্বৈরতন্ত্র। রাজতন্ত্র কিন্তু স্বৈরাচার, ঠিক কিনা? স্বৈরতন্ত্র। তাহলে স্বৈরাচার যাবে, ইসলাম আসবে। আমার হায়াতের কসম, আমার ইমানের কসম। রাসূল যে কথাগুলো বলেছেন, ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম সম্পর্কে রাসূল হাদিসে 70টা লক্ষণ বলেছেন, 70টা, যার মধ্যে 65টা হয়ে গেছে। 70টার মধ্যে 65টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? যখন দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পোড়া মাটির ঘরে দুনিয়া ভরে যাবে, পোড়া মাটির ঘর, বহুতলা বহুতলা, শুধু পোড়া মাটির ঘর, পোড়া মাটির ঘর পুরো দুনিয়াতে। তখন তোমরা সিংহের আওয়াজের জন্য অপেক্ষা করো। মা যে ছেলের হাত ধরে ভিক্ষা করত, কি উলঙ্গ ছেলে কি করে মায়ের পিছিয়ে পিছিয়ে ভিক্ষা করত, পরের বাড়িতে গরু ছাগল চড়াইতো, হাল চাষ করত, হোপাতাল ওরা। তারা বড় বড় বিল্ডিং করে পায়ের উপরে পাওয়া দিয়ে ঠাট লাগাবে, ঠাট লাগাই নাই বোধ হয়। হোপাতাল ওরা রিয়াসাত ইয়াতাতালুনা ফিল বুনিয়ান। রে ভাইরা, পরিশেষে যে কথাটা বলে আমি শেষ করছি, নবীর জামানার পরে খোলাফায়ে রাশিদিনের জামানা গেছে, খোলাফায়ে রাশিদিনের পরে রাজতন্ত্রের জামানাও গেছে, রাজতন্ত্রের পরে স্বৈরতন্ত্র এটা বর্তমানে চলছে। স্বৈরাচারের অপেক্ষা কিন্তু বেশি ভালো না, স্বৈরাচারের অবস্থা বেশি বুঝতেন না। পুরো দুনিয়াতে কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে কি বার্মার দিকে দেখান না, কত মুসলমান তারা জবাই করেছে, কত কিছু করেছে। এবার বলি ইসরায়েলের মতো হেতারা হেতা করে আল্লাহ পারে নাকি পারে না? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, ঠিক কিনা বলেন? আমার হায়াতের কসম, আমার ইমানের কসম, স্বৈরাচার আর বেশি দিন থাকবে না। স্বৈরাচার যাবে, ইসলাম আসবে। স্বৈরাচার আর ইসলামের মাঝে অন্য কেউ নাই। এখন আপনি যদি সহযোগিতা করেন ইসলাম কায়েমের ব্যাপারে, একামতে দ্বীনের ব্যাপারে, ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে, হাসরের ময়দানে দাঁড়িয়ে বলবেন যে আমি একজন শেয়ার হোল্ডার ছিলাম, আমি ইসলাম কায়েমের পক্ষে এই কাজ করেছি, ঠিক কিনা বলেন? আর আপনি যদি বলেন চাইছিলাম ইসলামের জন্য কিছু করব, দেশ খারাপ, সময় খারাপ, যান বাঁচান ফরজ। দেশ খারাপ, সময় খারাপ, যান বাঁচান ফরজ। আমাদের মধ্যে বোধহয় এই টাইপের মুসলমান নাই, এরাই বেশি, এরাই বেশি। তাহলে এই টাইপের মুসলমান নবীর যুগে ছিল না। নামদারি মুসলমান, মুনাফিক। কোরআনে আল্লাহ 3 রকমের মানুষের কথা বলেছে, মুমিনুন, কাফিরুন, মুনাফিকুন। মুমিনুন নামেও সূরা আছে, কাফিরুন নামেও সূরা আছে, মুনাফিকুন নামে সূরা নাই। তাইলে এই দুনিয়াতে 3 জাতের মানুষের বাইরে একজনও নাই, হয় মুমিনুন, নয় কাফিরুন, ও নয় মুনাফিকুন। কাফিরদের কিন্তু আপনারা চিনেন। মুসলমান হয়ে মুমিন দাবি করে যারা কয় দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, তাদের ব্যাপারে সূরা তাওবার মধ্যে আল্লাহ পরিষ্কার বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। হাসরের দিন বিচারের পরে আবু জেহেল, উতবা, ওলীদ, ফিরআউন, নমরুদ জাহান্নামের যে তবকায় যাবে, মুসলমান নামধারী মুনাফিকেরা যাবে তার চাইতে আরো 3 ডিগ্রি নিচে। এই মুনাফিক কিন্তু কাফেরের চাইতে খারাপ। এরা উপর দিয়ে মুসলমান, ভিতর দিয়ে ইসলামের ঘরের বান কাটে। ইসলামের ঘরের মধ্যে এরা ইঁদুরের গর্ত সৃষ্টি করে। ইসলামে ঠিক, জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে ইসলাম আসতেছে, আপনি সহযোগিতা করলেও আসবে। যদি সহযোগিতা করেন, আনাম আল্লাহু আলাইহিম
মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে, এই 4 রকমের লোকের সাথে একই জান্নাতে যাবেন। আর যদি আপনি বলেন চাইছিলাম কিছু করবো, দেশ খারাপ, সময় খারাপ, যান বাঁচান খরচ, তাহলে আপনি মারা যাওয়ার পরে আল্লাহর কসম আবু জেহেল, উতবা, ওলীদ, ফেরাউন, নমরুদ জাহান্নামের যে তবকায় যাবে, আপনি যাবেন তার চাইতে আরো 3 ডিগ্রি নিচে। তাইলে এখন আমরা ইসলামের পক্ষে কাজ করতে থাকি, কোরআনের পক্ষে কাজ করতে থাকি। এখানে যে খানকা, এখানে একটা মাদ্রাসা করা হয়েছে এবং আপনারা ছেলেদেরকেও দেখেছেন। আমি এর আগে কিন্তু আর আসিনি, আমি ব্যস্ত মানুষ, তবে বুঝা যায় আলহামদুলিল্লাহ লক্ষণ ভালো, এরা ভালো একটা কিছু করতে চাচ্ছে, করছে ইনশাআল্লাহ। তাদেরকে আপনারা সহযোগিতা করতে রাজি আছেন তো? তাদেরকে সহযোগিতা করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। তাকে আগে একটা পর্যায়ে নিয়ে পৌঁছান, তাহলে এই হুজুররা মরে গেলেও পরবর্তীতে হুজুর যারা আসবে তারা যদি একটু দুর্বল হয় তাহলেও কিন্তু 2 নম্বর ঢুকতে পারবে না, ঢুকতে পারবে না, কারণ মাদ্রাসা আছে। মাদ্রাসা আছে মানে গার্ড আছে, মাদ্রাসা আছে মানে গার্ড আছে, শেরবেদা তার ঢুকার জায়গা পাবে না। সুতরাং এই খানকা, এই দরবার, এগুলো কিন্তু ইসলামের বিশাল খেদমত যুগে যুগে করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনারা সহযোগিতা করবেন এবং আপনাদের সবচেয়ে বড় দায়িত্ব হবে এই মাদ্রাসাটাকে আপনারা অতি তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আল্লাহ পাক আপনাদেরকে, আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ।